আসসালামু আলাইকুম। লোকবল সংকটে থাকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সক্ষমতা নিয়ে প্রশ্ন, তারই খবর জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। লোকবল সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকার কার্যক্রম। জামুকার কাজের পরিধি বেশ বড়। প্রতিষ্ঠানটি নতুন বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন যাচাই বাছাই, গেজেটপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য সংশোধন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা তদন্ত ও নিষ্পত্তি, বীর মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাইয়ের পর বাদ পড়া, সংক্ষুব্ধ ব্যক্তিদের দায়ের করা 2000-এর বেশি রিট তদারক ইত্যাদি কাজ করে থাকে। কিন্তু এত কাজ করার মতো প্রয়োজনীয় লোকবল নেই জামুকায়। জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগের বিষয়ে দফায় দফায় চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অনুমোদিত লোকবল 32 জন হলেও এখন অর্ধেকের বেশি পদ শূন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জামুকা জানিয়েছে, জামুকার সাংগঠনিক কাঠামোতে পরিচালকের পদ রয়েছে 2টি, এর একটি পদ এখনো শূন্য। 5 সহকারী পরিচালকের মধ্যে 2টি পদে কেউ নেই। 2 জন উপপরিচালকের পদও শূন্য, অর্থাৎ পরিচালক থেকে উপপরিচালক পর্যায়ে 9টি পদের 5টি ফাঁকা। এরই মধ্যে রাজাকারদের তালিকা তৈরির দায়িত্ব রয়েছে জামুকার হাতে। সরকার পুরনো আইন বাতিল নিয়ে নতুন করে জামুকা আইন করছে, সেখানেও রাজাকারদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে জামুকাকে। লোকবল কম থাকায় কাজের সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, লোকবল কম থাকায় একদিকে জামুকার ওপর অনেক চাপ যাচ্ছে, অন্যদিকে ভুল ত্রুটি অনেক বেশি হচ্ছে, সিদ্ধান্ত নিতেও সময় বেশি লাগছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আরও বলেন, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে 1 বছর আগে জনবল নিয়োগের প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন করা হয়েছিল 2002 সালে। এই আইনে জামুকাকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি, সনদ ও প্রত্যয়নপত্র প্রদান এবং জাল সনদ ও প্রত্যয়নপত্র বাতিলে সরকারের কাছে সুপারিশ পাঠানো সহ বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। অবশ্য জামুকার তৈরি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা ও যাচাই বাছাই কার্যক্রম নিয়ে বিতর্ক আছে। এছাড়া রাজাকারদের তালিকা জামুকা করতে পারবে কিনা, সেই সক্ষমতা প্রতিষ্ঠানটির আছে কিনা, সেসব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।